তোমার সঙ্গে শত্রুতা করতে ওই শয়তানটা কুটুম হয়ে বাড়িতে ঢুকেছে, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, সবকিছু তোমার জন্য। তুমি অস্বীকার করতে পারো? এখন তুমি এসো আমার কাছে সালিশি গাইতে। কি গো, হ্যাঁ কি করলে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় দিদি? আশ্চর্য, মা বাবা মেয়েকে বাড়ির বড় বউ করে আনলে, সেই লক্ষ্মীটাই তুমি হাত দিলে। আমি মানছি যে তোমার মন মেজাজ খারাপ, তাই বলে এইভাবে একটা অন্যায় করবে তুমি? ছি 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 ছি, বড় বৌমা ওঠো দিদি, ওঠো ওঠো ওঠো। মা গো, তুমি তোমার শাশুড়ি মাকে ক্ষমা করে দাও, এই বুড়ো বাপ মাকে ক্ষমা করে দাও। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমাদের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, কত যন্ত্রণা আমাদের, তুমি তো জানো। আমি মায়ের যন্ত্রণাটা বুঝতে পারছি বাবা। আমাদেরও তো মায়ের মতন রাগ হচ্ছে, অসহায় হয়ে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। একটা বাজে লোক কিনা আমাদের বাড়িতে ঢুকে, তাই তো মা এভাবে। না না, এটা একেবারেই ঠিক কাজ হয়নি। সে তোমার শাশুড়ি মা, এইভাবে তোমার গায়ে হাত তুলবে? আর তোমাকেও বলছি, আমি তোমাকে কিন্তু এই কাজের জন্য ক্ষমা করতে পারবো না। মাথা গরম হয়েছে ঠিক কথা, তাই বলে বোধ বুদ্ধি সব তুমি হারিয়ে ফেলবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো। কি করব আমি, কি করবো ঘোষমশাই? এই মেয়ে মানুষটার জন্য আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল। কতবার বলেছি যে বাড়ির বউ বউয়ের মতো থাকো, শুনেছে আমার কথা? আজ ওর কাজের মাসুল দিতে হচ্ছে আমার মেয়েটাকে। আমার ভয় করছে ঘোষমশাই, আমার খুব ভয় করছে। ওই শয়তান লোকটা সাথে আমার এই বড় বৌমা এমন শত্রুতা করেছে যে শয়তানটা আমার ঘরে এসে ঢুকেছে চোবল পারবে বলে। মেয়েটার সাথে এক ঘরে রয়েছে, কোনো ক্ষতি করে দেবে না তো আমার মেয়েটার? ঘোষমশাই, আমার মেয়েটা, ভগবান মেয়েটাকে রক্ষে করো, সাথে দেখো, ওকে বাঁচিয়ে ঠাকুর।